ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। কি জানতি? সিরিয়াসলি কি জানতি? গেসই করছিলাম কিছু একটা হবে। কি গেস কিন্তু আমি করছিস? এটা গেস করছিলাম, মানে ভাবছিলাম আর কি, হয় হয়তো ওদের বাড়িতে, নয় কোথাও। আমি তো বললাম আমার সময় যে ওদের বাড়িতে, ও বললাম তাহলে যখন দেখলাম হলো এখানে, কিন্তু আমার কাছে অবিশ্বাস্য হয়েছিল। মানে পুরাটাই জানতিস, একটুও সারপ্রাইজ হইস নাই? একটু একটু অল্প একটু সারপ্রাইজ হয়েছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি তো খুবই খুশি আছি, কারণ আজকে হলো সেলিব্রেশন, বার্থডে সেলিব্রেশন। তো বার্থডে ছিল আমার কাল, তো যেহেতু ভোট দেওয়ার জন্য আমি এসেছিলাম বাড়িতে। তো এখানে চলছিল বার্থডে সেলিব্রেশন, পোস্ট সেলিব্রেশন। তো এই সেলিব্রেশনের অর্গানাইজার হলো ভাই আর আমার সখী। তো চলো পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি, মানে আজকের এই সেলিব্রেশন পার্টিটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা স্কিপ না করে দেখতে থাকো। তো ফাইনালি বার্থডে গার্ল আমাদের চলে এসছে। আর বার্থডে গার্ল নাকি সবই জানতো জানতো মানে বুঝেই যায় সবসময়, কারণ ও বুঝেই প্রত্যেক বছর যায়। তাই করে। তো যেহেতু আমি এই বছরও এসেছি, মানে লাকিলি আসার কথা ছিল না, তো আইডিয়া করছিলাম যে ভাই আর সখী মিলে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য রেস্টুরেন্টে সুন্দরভাবে বেলুন দিয়ে ডেকোরেশন করেছিল। তো আমি ফার্স্টেই বললাম যে আমি সারপ্রাইজ হয়েছি, তবে অল্প, কারণ আমি এটা গেসই করছিলাম কিছু একটা হবে। আর এইদিকে দেখো, সখী আমাকে দিয়ে দিয়েছে বার্থডে গিফট, আর বার্থডে গিফট পেয়ে তো আমি একদম মজায় আত্মহারা হয়ে গেছি। ও আমাকে সুন্দর একটা ব্যাগ আর ইয়াররিংস গিফট করেছিল, যেটা খুব খুব সুন্দর হয়েছিল। আর সেটাই দেখো আমি মন ভরে দেখছিলাম। আর আজকে সেন্টার অফ অ্যাট্রাকশন হলো এই বার্থডের কেক, যেটা ওরা দুজন মিলে নিয়ে এসেছিলো, আর যেটা দেখতে এত সোবার ছিল, মানে খুব স্মুদিং একটা ছিল, দেখেই খুব স্মুদিং লাগছিল। তো বার্থডের জন্য আমরা করছিলাম ফটোশ্যুট, আর সখী আর আমার সবসময় এরকমই চলতে থাকে। আমরা যতই বড় হয়ে যাই না কেন, যে কোনো পরিস্থিতিতে আমাদের জীবন পাল্টে দিক না কেন, আমাদের মধ্যে এই বাচ্চামি ভাবটা যাতে সবসময় এরকম থাকে। আমরা সবসময় কিন্তু এরকম একসাথে থাকলে মজা করি, যত দুঃখ কষ্ট আনন্দ যাই থাকুক না কেন, সব থেকে বেশি সময় আমরা মজা করেই কাটে। আমাদের দুজনের কোনো টপিকই লাগে না মজা করার জন্য। তো সেরকমই আমরা পাগলামি করছিলাম, আর যেহেতু ক্যামেরাটা অন ছিল, লাকিলি তোমরাও সেটার কিন্তু অংশীদার হয়ে গেলে। এবার আমাদের বকবকের পাল্লার পরে ভাই বলছিল এবার অনেক হয়েছে, এবার চল কেকটা কেটে নে, তারপর তোরা বকবক কর। আর কেক কাটার সময় স্পার্কেল, আর আমার উত্তেজনার লেভেল দেখো কোথায়, কখন কেক কাটবো, একটু মুখের এক্সপ্রেশনগুলো একটু দেখো, তাহলে বুঝতে পারবে যে আমি একদম খুব এক্সাইটেড যে কখন আমি কাটবো। আমি কেক কাটছি না অন্য কিছু কাটছি, আমার পোজ দেওয়া দেখলে তো ও মাই গড। তারপর এখানে স্পার্কেল জ্বলানোর জন্য, আর সব থেকে বেশি এক্সাইটেড মনে হয় আমি, যে স্পার্কেলটা জ্বলবে আর আমি পোজ দেবার। এখানে যথারীতি ভয়ও পাচ্ছি, সেই ভয়টা হয়তো স্পার্কেল বাবাজি দেখে গেছে, তার জন্য বেশিক্ষণ জ্বলেই নেই, কী আর করা যাবে। তারপর ভাই আবার ট্রাই করছিল, তারপর বোঝা গেল যে না, এটার আর দম নেই, এটা আর জ্বলবে না। তো যাই হোক, এর অগত্যা এটাকে সরিয়ে, আমি একদম নিজেই এক্সপার্ট এক বার্থডে গার্ল, তো নিজেই সেটাকে সরিয়ে নিয়ে এখন কেকটা কেটে নিচ্ছে। আগে বলছি আর পোজ দিচ্ছি, তুই আগে কেকটা ফটো তোল, তারপর আমি কেক কাটবো। তারপর চলছিল কেক কাটিং, কেক খাওয়া দাওয়া, এইসবই কিছু। আর হ্যাঁ, আমাদের মধ্যে একটা জিনিস হয় না, যে আমরা কেকটা মাখামাখি করি না, কারণ আমি একটু বেশি কৃপণ বলতে পারো। ওই মাখামাখি করে কেক নষ্ট করাটা আমার কাছে একটু কেমন জানি অড লাগে। তাই আমরা সুন্দরভাবে যতটুকু সম্ভব নিজেরা খেয়েছিলাম, বাদ বাকিটা সার্ভ করা হয়েছিল। আর আমরা কিন্তু চলে এসেছি 8টায়। তুমি তো এর আগের ব্লগ, যারা আমরা রোজ ব্লগ ফলো করো তারা হয়তো জেনেই থাকবে। তো আমরা আজকেও সেখানেই চলে এসেছিলাম, আর এখন করে নিয়েছিলাম আমাদের অর্ডার খাবার। তো সেটার আসার অপেক্ষা ছিলাম। আর
এখন আমাদের হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট। আর ভাই আর অশোকীকে অনেক অনেক ভালোবাসা, অনেক থ্যাঙ্কস যে আমার দিনটাকে এত সুন্দরভাবে স্পেশাল করার জন্য। তো সবার শেষে কতগুলো আজকের ফটোগ্রাফির সাথে এই সুন্দর ব্লগটাকে শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটি নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। গুড নাইট, টাটা, বাই, সি ইউ।